নওগাঁর মহাদেবপুর ১০ নং ভীমপুর ইউনিয়নে চকগৌরী বাজারে বিএনপির কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত। উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি। ছবি চিত্র বিস্তারিত। নওগাঁর মহাদেবপুর উপজেলা ১০ ভীমপুর ইউনিয়নের চকগৌরীহাট মিষ্টি হাটি বিএনপির কৃষক দলের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে হুদা বাবুল। ভীমপুর ইউনিয়নের রাজনৈতিক পরিবেশ আজ ২৬ জুলাই শনিবার সন্ধ্যায় নতুন মাত্রা পেয়েছে, যখন সহসভাপতি বদলগাছি উপজেলা বিএনপি রেজাউল নবীশান্ত, সিনিয়র সহসভাপতি মহাদেবপুর উপজেলা কৃষক দলের হারুন রশিদ রাজু, সাংগঠনিক সম্পাদক বদলগাছি উপজেলার বিএনপি রবিউল হাসান, সঞ্চালনায় উজ্জ্বল হোসেন, সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুল। কর্মীসভাটি চকগৌরী মিষ্টি হাটি চত্বরে অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ফজলে হুদা বাবুল তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি দলের কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যের মাধ্যমে আমরা বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খলা মোকাবিলা করতে পারব। তার বক্তব্যে সরকারের বিভিন্ন নীতির সমালোচনা ছিল এবং তিনি এই নীতিগুলোর কারণে সাধারণ মানুষের জীবনে যে প্রভাব পড়ছে তা তুলে ধরেন। সভায় অন্যান্য বক্তাদের মধ্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় যুবদলের নেতারা বক্তব্য রাখেন। তারা সবাই দলের ঐক্য এবং সংহতির উপর গুরুত্বারোপ করেন। কর্মীসভার পর স্থানীয় নেতারা জানিয়েছেন যে এই ধরনের সভাগুলি দলের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করছে এবং কর্মীদের মনোবল বৃদ্ধি করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই সভা ১০ নং ভীমপুর ইউনিয়নে বিএনপিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এলাকার জনগণের মধ্যে একটি অংশ এই ধরনের রাজনৈতিক কর্মসূচিকে শুধুমাত্র প্রচারণা হিসেবে দেখে, যা বাস্তব পরিবর্তনের পথে খুব বেশি প্রভাব ফেলবে না বলে তাদের মত। রাজনৈতিক এই সভার কারণে স্থানীয় মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং তারা আগামী নির্বাচনে বিএনপির ভূমিকা কী হতে পারে তা নিয়ে আগ্রহী। বিশেষজ্ঞরা মনে করেন যে যদি বিএনপি সত্যিই তাদের কর্মসূচি